আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইটির কবিতা নিয়ে। যে কবিতাটির নাম হচ্ছে মানব ধর্ম, যেটি লিখেছেন লালন শাহ। তো এই কবিতাটি তোমরা পড়ে নেবে। এই কবিতাটি পড়ার পর নিচের দিকে আসলে বেশ কিছু কাজ দেখতে পাবে। তার আগে অবশ্যই তোমাদের এই শব্দ অর্থগুলো পড়ে নিতে হবে। এই শব্দ অর্থগুলো পড়ার পর নিচের দিকে আসলে পাঠ পরিচিতি এবং কবি পরিচিতি দেখতে পাবে। এগুলো তোমাদের খুব ভালোভাবে পড়ে নিতে হবে। এগুলো পড়ার পর নিচের দিকে আসলে কিছু কাজ দেখতে পাবে, যেমন বহু নির্বাচনী প্রশ্ন এবং কি সৃজনশীল প্রশ্ন রয়েছে। এখানে এই উদ্দীপকটি পড়ে 4টি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। এই 4টি সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। তো চলো তাহলে এই সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দেখে নেওয়া যাক। সুপ্রিয় শিক্ষার্থীরা, এগুলো হচ্ছে সেই সৃজনশীল প্রশ্নের উত্তর। এখানে ক নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে কূপজল শব্দের অর্থ কুয়োর পানি। খ নম্বরটি হচ্ছে জাতিগত পরিচয় মানুষের আসল পরিচয় নয়, তাই জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। এই পৃথিবীতে নানা জাতি ধর্ম ও বর্ণের মানুষ বাস করে, কিন্তু এসবের ভিত্তিতে মানুষের প্রকৃত পরিচয় নির্ধারণ করা উচিত নয়। মানুষ ধর্মের ভিত্তিতে নির্ধারিত হওয়া উচিত মানুষের পরিচয়। এই পৃথিবীতে সবাই একই রক্ত মাংসে গড়া, তাই জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। ঘ নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় পৃথিবীর সব মানুষকে এক জাতি হিসাবে নির্দেশ করা হয়েছে। এখানেই উদ্দীপক ও মানব ধর্ম কবিতার মিল পাওয়া যায়। পৃথিবীতে মানুষের জাতিগত বা ধর্মীয় পরিচয় কোনো আসল পরিচয় নয়, তারা সবই এক ও অভিন্ন মানব জাতি। সব মানুষ রক্ত মাংসের তৈরি। উদ্দীপকে পৃথিবীর সব মানুষকে এক জাতি হিসাবে দেখা হয়েছে। মানুষকে মানুষ জাতি বলে পরিচয় দেওয়া হয়েছে, কারণ পৃথিবীর সব মানুষ একই চন্দ্র সূর্যের তাপ গ্রহণ করে বেঁচে থাকে। বাইরে আলাদা হলেও ভেতরে সবাই এক। সবার শরীরের লাল রক্ত প্রবাহিত হচ্ছে। মানব ধর্ম কবিতায় লালন শাহ পৃথিবীতে মানুষের মধ্যে কোনো ভিন্ন ভিন্ন জাত খুঁজে পান না। তিনি সব মানুষকে অভিন্ন এক জাতি হিসাবে বিবেচনা করেছেন। এভাবে উদ্দীপক ও মানব ধর্ম কবিতা পরস্পরের সাদৃশ্যপূর্ণ। তো বড় ঘ নম্বরটি হচ্ছে এটি। উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় যে ধর্মচর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তা হলো মানুষ্য ধর্ম। মানুষে কোনো ভেদাভেদ নেই। পৃথিবীর সব মানুষ অভিন্ন এক জাত। ধর্ম বর্ণ জাতিভেদে মানুষের মধ্যে যে বিভাজন সৃষ্টি করা হয় তা মিথ্যা। জগতে মানব ধর্মই শ্রেষ্ঠ। উদ্দীপকের চরণগুলোতে মানুষ জাতির স্বরূপ প্রকাশিত হয়েছে, কারণ পৃথিবীর সব মানুষ এক ও অভিন্ন। বাহ্যিকে চেহারায় কিছু পার্থক্য থাকলেও শরীরে প্রবাহিত রক্তের রং সবারই এক, তা হলো লাল। এ বক্তব্যে অভিন্ন এক ধর্মের কথাই উঠে এসেছে, আর এ ধর্ম হলো মানব ধর্ম। মানব ধর্ম কবিতায় কবি সব ধর্মকে পরিহার করে সেই মানুষ্য ধর্মচর্চার কথাই বলেছেন, কারণ মানুষ্য ধর্মই মানুষের প্রকৃত পরিচয়। মানব ধর্ম কবিতায়
লালন ফকির মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। নিজে কোনো ধর্মের বা জাতের এমন প্রশ্ন লালন সম্পর্কে আগেও ছিল, এখনও আছে। কিন্তু লালন বলেছেন জাতকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না, মানুষ ধর্মই মূল কথা। উদ্দীপকেও সেই ধর্মের কথা উঠে এসেছে, কারণ এই ধর্মই মানুষকে সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসটিতে আমি তোমাদের পরের কবিতাটি নিয়ে আলোচনা করব। তাই পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।